হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইসাইর গুরু মানুষের সাইর জন মানুষের লগে এবং এরার পরিবার পরিজন কিয়ামত পর্যন্ত যারা আইবা এরার লগে যারা মায়ার সম্পর্ক থাকবো, দিল ভরা মহব্বত থাকবো, আহলে বয়তর মহব্বত ওলা মানুষের আল্লাহ মৌতর সময়ে বেঈমান বানাইয়া মারতা নাই। সুবহানাল্লাহ। এরা আহলে বয়তের লগে মহব্বত নাই, আহলে বয়তর লগে তাল্লুক নাই, আহলে বয়তের সম্মান করে না, কিয়ামতের দিন এরা উঠিবা তারার কপালের মধ্যে লেখা থাকবো, কপালও লেখা থাকবো ইসুম মির রহমাতিল্লাহ। এরা আল্লাহর রহমত তো নে হতাশ নিরাশ, এরা আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন, মান আবগাদা আহলুল বাইতি ফাহুয়া মুনাফিকুন। যারা আহলে বয়তরে মহব্বত করে না এরা হইল মুনাফিক, আর মুনাফিকে আল্লাহর রহমতর আশা করতে পারে না। আমরা আহলে বয়তরে মহব্বত করি না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা হায়াত দান করছেন, আর আমরা 1447 হিজরির রজব মাসের 22 তারিখ আজকে আমরা এই পর্যন্ত হায়াত পাইছি আল্লাহ দিছেন। আমরার মতো বহু মানুষ বিগত ইসালে সাহেবের এই মহফিলে অংশগ্রহণ করছেন, আর আল্লাহর হুকুম হয়ে গেছে অনেকেই মারা গেছেন, আজকের এই মহফিলে সামিল হইতে পারছেন না। অনেকে অসুস্থ আছেন, অনেকে বিভিন্ন অসুবিধার কারণে এই মহফিলে অংশগ্রহণ করা সম্ভব হয়েছে না। যে আল্লাহ আমরা হায়াত দিয়া এই নেক মজলিস পর্যন্ত পৌঁছার তৌফিক দিচ্ছেন, এই আল্লাহই দরবারও আমরা অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করছেন মানুষের। আল্লাহ এই শ্রেষ্ঠত্ব আমরা দিলা, এর বাদে আল্লাহ মানুষের মাঝে শ্রেষ্ঠ বানাইলে মুমিন হলরে আল্লাহ আমরা ইমানও দান করছে। এর বাদে আল্লাহ আমরা আখিরি জামানার পয়গম্বর খায়রুল ওয়ারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর সুযোগ আমরা না চাইতে আল্লাহ দান করছে। আমরা সকল ইমামের বড় ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী হওয়ার সুযোগ দিচ্ছেন। আমরা দুনিয়া বাসা বুজুর্গ হলর মাঝে আল্লাহ আমরা পীর মুর্শিদ হিসাবে কবুল করছেন হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ। এই যে এত সব নিয়ামত আল্লাহ দিলা, এই নিয়ামতের প্রতি আমরা কৃতজ্ঞ থাকা দরকার, এবং আমরার পরবর্তী বংশধর যারা আইবা আল্লাহ যেন আমরার আওলাদ হলরে আমরা সাগরিদান হলরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসলে আল্লাহর মকবুল ওলির মজহব মত আদর্শ পথ তরিকা এটার মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করেন। আমরা মন খুলি একবার আল্লাহর কাছে দোয়া করি হোকা আল্লাহুম্মা আমিন। মুসলমানের ঘরের মুসলমান হওয়া আর বেদিনের ঘরে জন্ম লইয়া মুসলমান হওয়ার মাঝে বহুত পার্থক্য আছে। মুসলমানের ঘরের মুসলমান আমরা তো সুযোগে আল্লাহ আমরা মুসলমানের উপরে টিকে থাকার সুযোগ দিলাই না। আমরার জন্ম হইল আজান শুনলাম, একামত শুনলাম, আর অন্য ধর্মের মানুষ যদি খ্রিস্টান হয় তো তার বাচ্চার জন্মের বাদে আমরা 7 দিনের দিন আকিকা করি, মাথার চুল খামাই ওজন করি আর সোনা রূপা মানুষের সৎকা করি। আর খ্রিস্টান হলে 7 দিনের দিন তার বাচ্চারে হলুদ মাখাইয়া খ্রিস্টান বানায়।
আমরা যে আল্লাহর আলমে আরওয়াহ দেখিয়া ইসলাম পাইয়া ইসলাম, আমরা জন্মর বাদে আমরার মায় বাপে, আমরার ময় মুরব্বী, আমরার বিরাদরা নকলে মুসলমান হিসাবে আমরা ডাইনখানো আজান আর বামখানো একামত শুনাইলা। এই যে নিয়ামত, এগুলো আমরা বুঝিয়ার না, যদি আমরা বঞ্চিত হইতাম তাইলে বুঝলাম। একজন মানুষ বেদিন তনে, লাদিন তনে, দিনওয়া, কাফির তনে, মুশরিক তনে, ইহুদি তনে, নাসারা তনে, হিন্দু তনে মানুষ যে মুসলমান হয়, এটার মধ্যে বিশাল একটা ত্যাগ লাগে। লাগে না? লাগে না? আমরা মুসলমান হয়েছি, কোনো ত্যাগ আছে না? বাড়িঘর ছাড়ছি নি, মা বাপ ছাড়ছি নি, আত্মীয় স্বজন ছাড়ছি নি, দেশ কাজ ছাড়ছি নি, কিছু ছাড়ছি নি। বরং আল্লাহ মায়া করছেন। আল্লাহ তুমি যখন আমরা মায়া করি মুমিন মুসলমান হওয়ার করে জন্ম দিছ, মৌতর সময় কেন আমরা দয়া করি দৌলতে ইমান দিয়ে হোক। আমিন। জানাজা ওনাজা হইলে আমরা যাই না নি? জনাজাত আমরা যাই, খবর জিয়ারত করি, বড় লাভের জিনিস। জনাজাত গেলে আমরা 3 নম্বর তকবীরের বাদে যে দোয়া পড়ি, জিয়ারতও গেলে আমরা দোয়া করতে সময় ও দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এর বাদে কিতা? ওয়া যাকারিনা ওয়া উনসানা। হ্যাঁ, এর বাদে ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমারে মত দিও, আমরা রে মত যারা জিন্দগি বাঁচাইয়া রাখিও ইসলামের উপরে, আর মরবার সময় আমরা রে ইমান দিয়া মত দিও। আমিন। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যারা রে মত দিবাই ইমানের উপরে মত দিও। এর লাগি আল্লাহর মায়ার বন্ধা হলে সারা জীবন এক কান্দন খান্দন যে আল্লাহ সারা জীবন মুসলমানের দাবি করাইয়া মরতে সময় বেঈমান বানাইয়া মারিও না, মরতে সময় দৌলতে ইমান দান করিও হোকা। আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ একগুলো মানুষের বেঈমান বানাইয়া মারতা না। এরা খারা যারার ভিতরে রসুল্লাহর আহলে বয়তের মহব্বত আছে। রসুলের আহলে বয়ত বুঝুন তো, হজরতে আলী, হজরতে ফাতিমা, হজরতে হাসান আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 গুরু মানুষের 4 জন মানুষের লগে এবং এরার পরিবার পরিজন কিয়ামত পর্যন্ত যারা আইবা, এরার লগে যারা মায়ার সম্পর্ক থাকবো, দিল ভরা মহব্বত থাকবো, আহলে বয়তর মহব্বত ওলা মানুষের আল্লাহ মৌতর সময়ে বেঈমান বানাইয়া মারতা নাই। সুবহানাল্লাহ। যারা আহলে বয়তের লগে মহব্বত নাই, আহলে বয়তর লগে তাল্লুক নাই, আহলে বয়তের সম্মান করে না, কিয়ামতের দিন এরা উঠিবা, তারার কপালের মধ্যে লেখা থাকবো, কপালও লেখা থাকবো ইসুম মির রহমাতিল্লাহ। এরা আল্লাহর রহমত তো হতাশ নিরাশ, এরা আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন, মান আবগাদা আহলুল বাইতি ফাহুয়া মুনাফিকুন। যারা আহলে বয়তে মহব্বত করে না এরা হইল মুনাফিক, আর মুনাফিকে আল্লাহর রহমতর আশা করতে পারে না। আমরা আহলে বয়তে মহব্বত করি না? রাসূলুল্লাহ ফরমাইছেন, এবার আহলে বয়ত মতন লাগি ওলা নোয়ালা ইসলামর টাইমে প্লাবন আইছিলেন। এটা সাধারণ প্লাবন না মহাপ্লাবন? মহাপ্লাবন যখন আইছে তখন নোয়ালা ইসলামর নৌকার যারা উঠছেন এরা বাঁচিছেন। ও মানুষ তো নিয়ে আবার দুনিয়াত মানুষ, ও ফাঁকি তো নিয়ে আবার দুনিয়াত ফাঁকি, ও উঠ তো নিয়ে আবার দুনিয়াত উঠ, ও গরু তো নিয়ে ও ওলা বড় নৌকা আছে, সব জাত এখজোড়া আল্লাহ নোয়ালা ইসলাম যে নৌকা তুলাইছেন। আর ইমানদার আসলা চাল্লিশজন, ও 40। ওই দিন ও নৌকার যারা উঠেছেন এরা একমাত্র বাঁচিছেন, আর সব ফানে খাইয়া মরছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, হাসরের ময়দানের
মহা তুফানো ওগুলো মানুষ নিরাপদে এই বেড়া ফাড়ি দিবা যারা দুনিয়ার থাকতে আহলে বয়ত্রে মহব্বত করছ। আহলে বয়ত্রে মহব্বত এটা আমরা লাগে ইমান। সাহাবাই কেরামের মহব্বত আমরা লাগে ইমান। আনসারি সাহাবি হলরে মহব্বত করা এটা আমরা লাগে ইমান। আল্লাহ নবীর মহব্বত আমরা লাগে ইমান। জুড়ে এখন সুবহান। হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাই আহলে বয়ত আসলাম হাসানি ওয়াল হুসাইনি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা অত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা বাবার দিক থেকে তেন দুইটা এখন হয়েছে আল্লাহ তাআলা বড় দরজা দিয়েছেন। হ্যাঁ, এরপরে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাই হাসানি হুসাইনি। আল্লাহর জমিনও যত বড় বড় অলি খোলাইছেন বেশিরভাগ আল্লাহর হবিবর আওলাদ হলতে নাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমিন। যে মানুষে সারা জীবন ইমানের দাবি করলা মরার সময় ইমান থাকলো না, এটা কোনো লাভ হইল না। এর লাগি মৌতর সময় ইমান এবং মৌতর বাদে ইল্লিনও নিয়া আল্লাহর মায়ার বন্ধা হলে লোকের রু মিলাইয়া দেওয়া লাগে। আল্লাহর ওলি হলে দোয়া করতাম, আল্লাহুম্মা তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিসসালিহিন। আল্লাহ তাওফানা আমরা মৌত দিও মুসলমান অবস্থায়, ওয়া আলহিকনা বিসসালিহিন মৌতর বাদে তোমার মায়ার বন্ধা আমার রু যেন রাখবায় ও হেরার লগে নিয়ে আমরা রুরে মিলাই দিও। এ লাগি যখন যেন কোনো মানুষ মারা যাওয়ার পরে এন যদি নেককার হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন এন ইল্লিনও যাইবা জ্ঞাতান পূর্ববর্তী যারা নেককার এরা রেখা পাইবা। মনোহরকা আপনার দাদা মারা গেছেন বউ থাকে, এর বাদে আপনার বাপ মারা গেছে। আপনার বাপ মারা যাওয়ার বাদে আল্লাহ তান আওলাদ ও রুহ রে নিয়া তান বাপলকে মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ কইতে না? দাদা জিগাইবা আমার যে নাতিনের সাথে হইয়া আইসে আমি তা বড় হইছেন নি তা কিতা করা। সুবহানাল্লাহ। এখন এখানে ইলা বুঝতে নাই। আগর একটু 20 বছর আগর কথা যদি কই, আপনার বুয়া তখন আফ্রিকাত, আপনার লাগাবাড়ির বাতিজা থাকে আফ্রিকা, চিঠির যুগ আছে। তো এই সময় বাতিজা আইলে আপনি কে দিকেই ব্যাপারটা আমার বুয়া কিতা করে বালা আছে লেজিও চাষা তাই বালা আসুন তোমার ওটা দিছে মতন না। ও দুনিয়াতনে মানুষ যারা নেককার হইয়া যায় এরা আল্লাহ একটা জায়গাত রাখো, জায়গার নাম হইল ইল্লিন। আর ইল্লিনও যাওয়ার বাদে খালি বাবর কথা হুয়ায় না, দাদায় নাতির কথা নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন কেউ যদি একটা বিলাইরে মায়া করে আউটার কথা জিজ্ঞেস যে আমার বিলাইটা এখনো আসেনি। সুবহানাল্লাহ। এর লাগি মরি গেলে মুমিনের মৌত নাই। মুমিন মরি গেলে মুমিন সিজ্জিনও যায় না, মুমিন ইল্লিনও যায়। একে অন্যর খবর রাখেন। এর লাগি যে সমস্ত আওলাদ হলে জুমার দিন তার মা বাবার জিয়ারত করেন, আল্লাহ মা বাবার জিয়ারত করার কারণে আওলাদরে মাফ করি দে। মা বাপরে তো মাফ করবাও, যে আওলাদে জিন্দা গিয়া জিয়ারত করলো হে যদি গুণাগার হয় তার মা বাবার জিয়ারত করার কারণে আল্লাহ তারে মাফ করে দেন। আপনারা আর খেয়াল থাকবো মুরব্বী হলে কেন আসেন। আমার মনে আছে আমরা দাদিনতে কইতা ফার্স্টে কি এখান দিয়া মেয়া সাহেবরে 5টা টাকা দিস দিয়া কইস তোর দাদা লাগি তোর দাদার জিয়ারত খান করতে আজকে শুক্রবার কোন দিন বুঝছেন না। ফুয়াইন তোরে নাতিন সারে কই আজ শুক্রবার তোমরা জিয়ারত করিয়া বাড়িতেই আসিল নি মাথুকা আপনারা আসিল। আজকাল শুক্রবার আর শনিবার আর সোমবারের কোনো তমিজ আসেনি। মাতলে কইব আল্লাহর দিন সারা সমান, তোমার এখে কইছে আল্লাহর দিন সব সমান। আগর মুরব্বী হলে জুম্মাবারে আল বাইতে না, কিতা লাগি বাইতে না। তার কারণ আছে যে জুমার দিন আসরের পরে কিয়ামত হইব, আসরের পরে আর মাগরিবের আখ্যানো কিতা হইব কিয়ামত। এই দিন পশুপঙ্খী হলে খানতে আর কয় আল্লাহ আজকুর দিন খান কিয়ামত ঘটাইও না। যখন এই দিন ভাড়ি দিলায় তখন সবে শুক্রিয়া আদায় করে। ও যে পশু হলে আল্লাহর কাছে খান্দে, এই কারণে মুরব্বী হলে জমার দিনও পশুরে কষ্ট দিতা না, আল বাইতা না।
আজকাল কইলে কইবা শুক্রবার আর শনিবার আল্লাহর বার হলবার, আল্লাহর বার হলবার না, আল্লাহ 12-র মাঝে বেশম করছেন। জুমার দিনটি আল্লাহ রাজাবার বানাইছেন যে মানুষ জুমার দিন মারা যাইব, আল্লাহ তার কবরের আযাবরে মাফ করে দিলাইবা। মানুষের আল্লাহ কবরের আযাব দিতে না, বড় করে সুবহানাল্লাহ।